আসসালামু আলাইকুম। ফেয়ার স্টাডি গ্রুপে আপনাদের সকলকে স্বাগতম। এই গ্রুপে আমরা বিসিএস এবং ব্যাংকের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা গত 3 মাস বলতে এপ্রিল, মে, জুন এই 3 মাসের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা বাংলা অংশের সমাধান নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। 28 জুন 2024 সালের জনতা ব্যাংকের অফিসার রুরাল ক্রেডিট পরীক্ষার বাংলা অংশের সমাধান। প্রথম কোশ্চেনটা ছিল আনিসুজ্জামান এর লেখা গ্রন্থ কোনটি? আনিসুজ্জামানের লেখা খুব গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ হচ্ছে মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য। এটা বাদেও তার আরও একটা গুরুত্বপূর্ণ আছে, একটা স্মৃতিকথা আছে, সেটা হচ্ছে কাল নিরবধি। তো সেটাও মনে রাখবেন যে আনিসুজ্জামানের লেখা একটা স্মৃতিকথা হচ্ছে কাল নিরবধি। পরীক্ষা আসতে পারে কাল নিরবধি কী ধরনের সাহিত্য, এটা একটা স্মৃতিকথা। আবার বা কাল নিরবধি কে লিখেছেন? আনিসুজ্জামান লিখেছেন। তাহলে আনিসুজ্জামানের লেখা এই দুইটা সাহিত্যকর্ম অবশ্যই মনে রাখতে হবে। এছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম আছে, সেটা হচ্ছে 18 শতকের চিঠি। তাহলে এই তিনটা মনে রাখা জরুরি আনিসুজ্জামানের সাহিত্যকর্মের মধ্যে। মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য 1 নম্বরে, 2 নম্বরে হচ্ছে কাল নিরবধি, 3 নম্বরে হচ্ছে 18 শতকের চিঠি। আচ্ছা, এরপর হচ্ছে নিম্ন শব্দগুলোর মধ্যে কোন শব্দটির অর্থ অপরগুলোর থেকে ভিন্ন? তটিনী। এখানে তটিনী অর্থ হচ্ছে নদী, আর বাকি অপশনগুলোর অর্থ হচ্ছে সাগর। উপাচার্য মহোদয় তার দরখাস্ত গ্রহণ করেননি। এ বাক্যের দরখাস্ত শব্দটি কি? এটা একটা উপসর্গযুক্ত শব্দ। বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে। যদি এবং, কিন্তু, অথবা এগুলা যদি কোনো বাক্যে থাকে তাহলে সেটা হয় যৌগিক বাক্য। মনোরম, মনোরমের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে মন বিসর্গ যোগ রম। কুশীলব, কুশীলব শব্দের অর্থ হচ্ছে অভিনেতা। স্থিতধী শব্দের অর্থ হচ্ছে স্থির বুদ্ধি সম্পন্ন। মৃত্তিকা দিয়ে তৈরি, এর বাক্য সংকোচন হচ্ছে মৃন্ময়। যা নিন্দার যোগ্য নয়, অনিন্দ। কোনটি বাগধারা হিসেবে ব্যবহৃত হয় না? চোখের জল, চোখের জল এটা কোনো বাগধারা হিসেবে ব্যবহৃত হয় না। চোখের পর্দা একটা বাগধারা, চোখের মণি একটা বাগধারা, চোখের বালিও হচ্ছে একটা বাগধারা, কিন্তু চোখের জল কোনো বাগধারা না। ভিটায় ঘুঘু চড়ানো এর অর্থ কী? এর অর্থ হচ্ছে সর্বনাশ করা। আপনি আপনার ভিটায় চাল বিছিয়ে রাখছেন, সেখানে আবার ঘুঘুও বসায় রাখছেন, ঘুঘু তো আপনার চাল খেয়ে যাবে। সেখান থেকে আসছে যে ভিটায় ঘুঘু চড়ানো মানে সর্বনাশ করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষক কে ছিলেন? করুণাকর্ণ গুপ্তা। বাংলা ব্যাকরণের প্রাথমিক রূপ প্রকাশিত হয় কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়। জিজ্ঞাসা গ্রন্থটি কার লেখা? বামেন্দ্র সুন্দর ত্রিবেদী। কোন বাক্যটি শুদ্ধ? সে কোর্টে সাক্ষী দিয়েছে, এটা ভুল। আমি আসিতে থাকবো, এটাও ভুল। তাই সাক্ষ্য দিয়েছে এটা হলো সঠিক। তা প্রথম অপশনে ছিল হচ্ছে সকল লোকেরাই। সকল তো বহুবচন, লোকেরাই আবার সেটাও বহুবচন। ডাবল বহুবচন বসে না, দুইটা একই বাক্যে কখনো দুইটা বহুবচন বসে না। তাই এই জন্য ক অপশনটাও ভুল, খ অপশনটা ঠিক, কারণ সাক্ষ্য দিয়েছে। গ ভুল, কারণ সেখানে সাক্ষী ছিল, সাক্ষী ভুল, সাক্ষ্য হলো সঠিক। তাই সে কোর্টে সাক্ষ্য দিয়েছে, এটা হলো সঠিক। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব পরিচয় বইটি কাকে উৎসর্গ করেন? সত্যেন্দ্রনাথ বসু। আর এটা ছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর তার কালের যাত্রা নাটকটি উৎসর্গ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে।
তাহলে সে সত্যেন্দ্রনাথ বসুকে উৎসর্গ করেন তার বিশ্ব পরিচয় বইটি, আর সে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেন কালের যাত্রা, আর সেই সাথে তাসের দেশ নামেও সে আরেকটা নাটক লেখেন, সেটাও সে উৎসর্গ করেন হলো নেতাজি সুভাষচন্দ্র বসুকে। জীবনানন্দ দাশকে নির্জনতম কবি আখ্যা দেন কে? বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশকে নির্জনতম কবি হিসেবে আখ্যা দেন। হর রোজ, হর কিসিম, হর হামেশা, এ হর কোন অর্থে ব্যবহৃত হয়েছে? হর মানে হচ্ছে প্রত্যেক, প্রত্যেক অর্থে ব্যবহৃত হয়েছে। বর্ণ, বর্ণ কি? বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। ধ্বনি নির্দেশক প্রতীক হচ্ছে বর্ণ। পরীক্ষায় উল্টাভাবেও আসতে পারে যে ধ্বনি নির্দেশক প্রতীককে কি বলা হয়? বলা হয় বর্ণ। কোনটি শুদ্ধ বানান? সর্বাঙ্গীন। সর্বাঙ্গীনে দীর্ঘইকার আছে এবং মূর্ধন্য আছে। এ যে আমার চেনা লোক, তাহলে এই লোক, লোক এই বিশেষ্যটা কীরকম? এটা কি আমার চেনা নাকি অচেনা, জানাশোনা কিনা? তার দোষগুণ বোঝানো হয়েছে এখানে চেনার মাধ্যমে, যে চেনা লোক, তাহলে এটা বিশেষণ হবে। চেনা শব্দটা হলো বিশেষণ। অপরিবর্তনীয় শব্দকে কি বলে? অব্যয়পদ বলে। অপরিবর্তনীয় শব্দকে অব্যয়পদ বলে। মানুষ হও বাক্যটিতে রয়েছে উপদেশ। মানুষ হতে বলছে, এখানে কোনো আদেশ দেয় না, অনুরোধ করে না, অনুনয়ও করে নাই, উপদেশ দিচ্ছে যে মানুষ হও। সে পুরস্কার পেয়েছে। বাক্যটিতে কোন ধরনের বর্তমানকাল প্রকাশিত হয়েছে? পুরগঠিত বর্তমান। পেয়েছে, করেছে এরকম যদি থাকে তখন সেটা হয় পুরগঠিত বর্তমান। কোনটি দেশি শব্দ? ঢেকি। ঢেকি হচ্ছে দেশি শব্দ। তাহলে ঢেকি হচ্ছে একটা দেশি শব্দ। এছাড়া আরও কিছু দেশি শব্দ আছে, সেটা আপনারা মনে রাখবেন, যেমন কুলা, গঞ্জ, ডাব, ডাগর, লাউ, ডোবা, এগুলোও দেশি শব্দ। আচ্ছা, এখন হচ্ছে ডাক অধিদপ্তরের 31 মে 2024 যে পরীক্ষাটা হয়েছিল, উপজেলা পোস্টমাস্টার, এটার সমাধান বাংলার অংশের। প্রাকৃত পৈঙ্গল এর কবিকে? শ্রীহর্ষ। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্য গ্রন্থ কোনটি? মিশন সমাচার। নুরুল দিনের সারা জীবন, এটা কি? এটা কোন ধরনের সাহিত্য? এটা হচ্ছে একটা কাব্যনাট্য। আমি জন্মগ্রহণ করিনি কাব্যগ্রন্থের কবি কে? সৈয়দ শামসুল হক। দশরথের প্রতি কৈকেয়ী কোন কাব্যের অন্তর্ভুক্ত? বীরাঙ্গনা। পার্সোনা নন গ্রাটা কোন ভাষা থেকে গৃহীত? ল্যাটিন। পড়াশোনায় মন দাও কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে সপ্তমী। নত্যসত্ত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। নত্যসত্ত্ব বিধান ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। অ্যালিগরি শব্দের অর্থ কী? রূপক। কবি যশরাজ খান বৈষ্ণবপদ রচনা করেন কোন ভাষায়? ব্রজবুলি ভাষায়। ঘেউ ঘেউ কোন প্রকার দ্বিরুক্ত শব্দের উদাহরণ? ঋণাত্মক দ্বিরুক্ত শব্দ। নামহীন গোত্রহীন কার লেখা? হাসান আজিজুল হক। নবরা শব্দের সন্ধিবিচ্ছেদ নিচের কোনটি? নব যোগ উরা। কথায় পটু কোন ধরনের সমাস? অলুক বহুব্রী। কারণ কথায় পটু, এটা কথায় পটুই থাকে, অন্তস্থীয় এখানে বিলীন হয়ে যায় না, তাই এটা অলুক বহুব্রী। অলুক সমাসে সাধারণত বিভক্তি বিলুপ্ত হয় না। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই কী ধরনের চরিত্র? রাধাকৃষ্ণের প্রেমের দূতী। অন্যের রচনা
হতে চুরি করাকে কি বলে? কুম্ভিলক বৃত্তি। পাঁচালিকার পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি আছে কার? দাশরথী রায়। ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃত শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। এটা কে বলেছেন? মোতাহার হোসেন চৌধুরী। কোনটি আরবি ভাষা থেকে অনুদিত সাহিত্য? নসিহতনামা। রাবণের চিতা বাগধারাটির অর্থ কি? চির অশান্তি। সঠিক সন্ধিবিচ্ছেদ নয় কোনটি? তদ্রূপ এটা সঠিক সন্ধিবিচ্ছেদ নয়। নে যগ অন নয়ন এটা সঠিক সন্ধিবিচ্ছেদ। রাজযোগনি রাজ্ঞী এটাও সঠিক সন্ধিবিচ্ছেদ। তৎকাল এটাও সঠিক সন্ধিবিচ্ছেদ। এখন 7 ব্যাংকের যে পরীক্ষাটা হয়েছিল অফিসার ক্যাশের 24 মেতে, সেটার বাংলা অংশের সমাধান। সরল বাক্যের প্রধান অংশ কয়টি? 2টি। বাড়ি থেকে নদী দেখা যায় কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে পঞ্চমী। অতি থেকে চেয়ে থাকলে সেটা পঞ্চমী হয়। আভরণ শব্দের অর্থ কি? অলংকার। বাংলা ব্যাকরণে পদ বলতে কি বোঝায়? বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে বলে পদ। আছো তুমি জগৎ মাঝারে এটা ব্যাপ্তি অর্থে ব্যবহৃত হয়েছে। পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ হচ্ছে দাদি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ব্যাকরণের পরিধিকে 5 ভাগে ভাগ করেছেন। এটা ছাড়াও যদি পরীক্ষায় আসে যে বাংলা ভাষার প্রথম আঞ্চলিক অভিধান কে লিখেছেন, সেটার উত্তর হবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এবং সেই বাংলা ভাষার প্রথম আঞ্চলিক অভিধানের নাম কি? সেটার নাম হচ্ছে বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান। শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত গল্পের নাম কি? মন্দির। যার ঋণ আছে এক কথায় তাকে বলে ঋণী, অধমর্ণ, খাতক সবগুলোই। নিচের কোন ভাষাটি স্বতন্ত্র ভাষা? সংস্কৃত ও বাংলা উভয়ই হচ্ছে স্বতন্ত্র ভাষা। তরোয়াল শব্দটি কোন ধরনের পরিবর্তন দেখা যায়? এটা ধ্বনি বিপর্যয়, কারণ এখানে তলোয়ার হওয়ার কথা কিন্তু সেটা তরোয়াল হয়ে গেছে, অর্থাৎ শব্দের যে পরিবর্তনটা হয়েছে, লয়ের জায়গায় রয়ের জায়গায় ল বসে গেছে। এরকম শব্দ যদি তাদের নিজেদের মধ্যে স্থান পরিবর্তন ঘটায় তখন সেটাকে ধ্বনি বিপর্যয়ের মধ্যে পড়ে যায় সেটা। এবং সেই সাথে যেহেতু এখানে বর্ণর পরিবর্তন হয়েছে তাই এটা বর্ণ বিপর্যয়ের মধ্যেও পড়ে যায়। তাই এটা সবগুলোই হবে এখানে। নিচের কোনটি সঠিক সন্ধিবিচ্ছেদ? তন্মধ্যে অর্থাৎ তৎযোগ মধ্যে। নুন্য নি যোগ উনে দীর্ঘ হবে, এখানে রস্যু দেওয়া তাই এটা ভুল। নিশ্চেষ্ট এখানে নিয়ের পর বিসর্গ হবে, বিসর্গ নাই তাই এই জন্য নিশ্চেষ্টটাও ভুল। নয়নের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে নে যোগ অন, নয় একারে নে নাই, সো তাহলে এটাও ভুল। তাই সঠিক হচ্ছে তন্মধ্যে, তদ যোগ মধ্যে। এরপর হচ্ছে 2টি বিশেষণ পদে গঠিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? কাঁচা মিঠে। ফার্স্টের অপশনে আছেন লোনা জল। জল হচ্ছে নাউন, বিশেষ্য। জলটা কীরকম জল? মিষ্টি, তিতা, লোনা কীরকম বা লবণাক্ত, সেটা জলটা কীরকম সেটা এখানে বলে দিচ্ছে, লোনা জল। ঘি এবং ভাত দুটোই বিশেষ্য। খাসায়ও বিশেষ্য। শুধুমাত্র কাঁচা আর মিঠে, যেমন আমি বললাম ফল আম, এটা কী ধরনের আম? এটা কাঁচা আম, কাঁচা বিশেষণ। তারপর এটা যদি মিষ্টি হয় বা মিঠে হয় তাহলে বলবো মিঠে আম। তাই কাঁচা আর মিঠে দুটোটাই কিন্তু এখানে বিশেষণ পদ। তো এখানে বলছে যে কোন দুইটা হলো বিশেষণ পদে গঠিত কর্মধারয় সমাস। কাঁচা মিঠে এটা হলো বিশেষণ পদে গঠিত
কর্মধারয় সমাসের উদাহরণ। বাঁশি বাজায়, বাক্যটিতে বাঁশি শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মে শূন্য, কারণ বাঁশি তো নিজে নিজে বাজে না, এটা তো অন্য কেউ বাজাচ্ছে, এটা কর্মে শূন্য। আর বাঁশি শব্দের সাথে তো কোনো বিভক্তি যুক্ত নেই, তাই বিভক্তিটা শূন্য। সংশয় এর বিপরীতার্থক শব্দ হচ্ছে প্রত্যয়। বদমেজাজি শব্দের বদ উপসর্গটা হলো ফার্সি। অনুতাপ, অনুতাপের সঠিক সন্ধিবিচ্ছেদ সঠিক ব্যাসবাক্য হচ্ছে অনুতে যে তাপ। গুরুচণ্ডালী দোষে বাক্য কি হারায়? যোগ্যতা হারায়। তৎসম শব্দ কোনটি? ধর্ম হচ্ছে তৎসম শব্দ। কবর কবিতাটি কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আর কবর লিখেছেন কে? জসিমউদ্দিন। আর কবর কবিতাটি কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত। নিচের কোনটি বন্দে আলী মিয়া কর্তৃক রচিত শিশুতোষ গ্রন্থ? কুচবরণ কন্যাও বন্দে আলী মিয়া লিখেছেন, মেঘকুমারীও বন্দে আলী মিয়া লিখেছেন, কামাল আতাতুর্কও বন্দে আলী মিয়া লিখেছেন। তাই সবগুলোই বন্দে আলী মিয়া কর্তৃক রচিত শিশুতোষ গ্রন্থ। কুচবরণ কন্যা, কামাল আতাতুর্ক আর হচ্ছে মেঘকুমারী। কোন বানানটি শুদ্ধ? স্পন্দন বানানটি হলো শুদ্ধ। এখানে দণ্ডতে মূর্ধন্য হবে, লুণ্ঠনে মূর্ধন্য হবে, কণ্টকেও মূর্ধন্য হবে। ট ঠ ড ঢ এদের সাথে যদি দন্তান্ন যুক্ত হতে চায় তখন সেটা দন্তান্নটা মূর্ধন্য হয়ে যায়। ট ঠ ড ঢ এর সাথে মনে রাখতে হবে, এটা নত্যবিধানের একটা বিশেষ রুল। আচ্ছা, এখন 20 শতকের পত্রিকা হচ্ছে শনিবারের চিঠি, ইতর বিশেষ দ্বারা বোঝানো হয় পার্থক্য। এখন হচ্ছে 26 এপ্রিল 46তম বিসিএস যে পরীক্ষাটা হয়েছিল সেটার বাংলা অংশের সমাধান। বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে? রস্যু উ, এটার সময় জিহ্বা উচ্চ অবস্থানে থাকে। বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ কোনটি? দেশি শব্দ। ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা কে? মোহাম্মদ আব্দুল হাই। বাংলা ভাষায় স্বরজ্ঞাপক বা বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি? 2টি। ওই আর ও, এই দুইটা হচ্ছে যৌগিক স্বর। যোগরুর শব্দ কোনটি? শাখামৃগ হচ্ছে যোগরুর শব্দ। উপসর্গযুক্ত শব্দ কোনটি? উপসর্গযুক্ত শব্দ হচ্ছে বিদ্রোহী। বিভক্তিযুক্ত শব্দ কোনটি? সরোবরে। সরোবরে রয়ের সাথে এ যুক্ত আছে, শেষের র বয়শূন্য রয়ের সাথে, তাই এটা হলো বিভক্তিযুক্ত শব্দ। কোনটি প্রত্যয় সাধিত শব্দ? ঐকিক। ঐকিক হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ। শিরচ্ছেদ এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে শির বিসর্গ যোগ ছেদ। নীলকর কোন সমাসের দৃষ্টান্ত? এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত। প্যাডাগোগি শব্দের পরিভাষা কি? প্যাডাগোগি শব্দের পরিভাষা হচ্ছে বা টার্মিনোলজি হচ্ছে শিক্ষানীতি। বঙ্কিম এর বিপরীত শব্দ কি? বঙ্কিমের বিপরীত শব্দ হচ্ছে রিজু। বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম কোন সালে প্রণীত হয়? 1992 সালে। আর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1955 সালে। আর বাংলা একাডেমি তাদের প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত করে? 1992 সালে। তো এই সাল দুইটা মনে রাখতে হবে, 1992 সালে একটা, 1955 সাল আরেকটা। 55তে হলো বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। কোনটি শুদ্ধ বানান? এখানে মূলা মূলো দুটোই শুদ্ধ বানান। নদী শব্দের সমার্থক শব্দ কি? তটিনী।
নদী শব্দের আরও সমার্থক শব্দ আছে, তটিনী, স্রোতস্বিনী, প্রবাহিনী, শৈবলিনী, এগুলো সবই হচ্ছে নদী শব্দের সমার্থক শব্দ। চর্যাপদের কবিরা ছিলেন সহজঘানী বৌদ্ধ। চর্যাপদের কবিরা কি ছিলেন? সহজঘানী বৌদ্ধ। শূন্য পুরাণের রচয়িতা কে? রামাই পণ্ডিত। রামাই পণ্ডিত শূন্য পুরাণ লিখেছেন। বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্লা গ্রাম কেন উল্লেখযোগ্য? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তি স্থান হচ্ছে এইটি। বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্লা গ্রাম কেন উল্লেখযোগ্য? কারণ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তি স্থান হচ্ছে এটি। যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত? নূরনামা কাব্যের অন্তর্গত। আলাওল কোন শতাব্দীর কবি ছিলেন? সপ্তদশ শতাব্দীর কবি ছিলেন। কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অভিধায় অভিষিত করেন? বাউল গান। চণ্ডীচরণ মুন্সীকে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত। ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত হচ্ছেন চণ্ডীচরণ মুন্সী। রত্নপরীক্ষা গ্রন্থের রচয়িতা কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কি? দেবেন্দ্রনাথ ঠাকুর। ভীষ্মদেব খোশনবিশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র? কমলাকান্ত। ভীষ্মদেব খোশনবিশ, এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্ত গ্রন্থের একটি চরিত্র। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদক হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের? রক্তকরবী। তৈল প্রবন্ধটি লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী। নাম রেখেছি কোমল গান্ধার, এই কাব্যের রচয়িতা হচ্ছেন বিষ্ণু দে। অমন রমজানেরই রোজা শেষে এলো খুশির ঈদ গানটির রচয়িতা হচ্ছেন কাজী নজরুল ইসলাম। শামসুর রহমানের রচিত উপন্যাস হচ্ছে অদ্ভুত আধার এক। সেলিমাদ্দিনের নাটকে অনুষ্ঠিত শিল্পতত্ত্ব হচ্ছে দ্বৈতাদ্বৈতবাদ। পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবি হচ্ছেন আবুল হাসান। কোন গল্পকারের গ্রন্থে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে? শহীদুল জহির। 21 মানে মাথা নত না করা, এই উক্তিটি কে করেছেন? আবুল ফজল। এখন 29 মার্চ 2024 সহকারী শিক্ষক পদের পরীক্ষার তৃতীয় ধাপের পরীক্ষা, সেটার বাংলা অংশের সমাধান। কাদো নদী কাদো এর রচয়িতা কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। বাবা শব্দটি কোন ভাষা থেকে আগত? তুর্কি ভাষা। জরা এর বিপরীত শব্দ কোনটি? যৌবন। স্যাপলিং শব্দের অর্থ কী? চারাগাছ। যা বলা হবে এর বাক্য সংকোচন কোনটি? বক্তব্য। বিবর শব্দের অর্থ কী? গহ্বর। মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালক কে? আব্দুল জব্বার খান। জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ডবাক্যের পরে বসে কমা। জটিল বাক্য আর মিশ্র বাক্য কিন্তু একই বাক্য বোঝায়। বাংলা ভাষায় কয়টি তৎসম উপসর্গ রয়েছে? 20টি। বাংলাদেশ কবিতাটি কার লেখা? অমিয় চক্রবর্তী। চাঁদ দেখা যাচ্ছে, এ বাক্যে কোন বাচ্যের প্রয়োগ ঘটেছে? কর্ম কর্তৃ বাচ্য। ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত, উক্তিটি কার? সুভাষ মুখোপাধ্যায়ের। চোরাবালি কাব্যগ্রন্থটি কার লেখা? বিষ্ণু দে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার। ব্যায়ামে শরীর ভালো থাকে, এটি কোন কারকে কোন বিভক্তি?
করণে সপ্তমী। রুডিমেন্টারি শব্দের অর্থ কী? প্রাথমিক। বাংলা সাহিত্যের কথা, এটা কে লিখেছেন? ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা 10টি আর অর্ধমাত্রা আছে 8টি। সোনালী কাবিন কাব্যের রচয়িতা কে? আল মাহমুদ। মনোহর শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে মন বিসর্গ যোগ হর। ফৌজদারি শব্দের বাংলা পরিভাষা কি? জালিয়াতি। ষড়ঋতু কোন সমাস? দ্বিগু সমাস। প্রোলেটারিয়েট শব্দটির সঠিক বাংলা কি? সর্বহারা। বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল হচ্ছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ প্রাচীন যুগ। মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800, বর্তমান যুগ হচ্ছে 1800 থেকে বর্তমান। শালবন বিহার কোন রাজবংশের কীর্তি? দেব। মুজিব বর্ষ কোন সমাস? কর্মধারয় সমাস। অবশ্যই এই লেকচারটি ভালোভাবে কয়েকবার পড়ে ফেলবেন এবং আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।